পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের চাকরি পাওয়াটা যে খুবই কঠিন এখনকার সময়ে, এই ব্যাপারটা আপনারা যদি এই ঘটনাটা শোনেন তাহলে বুঝতে পারবেন। তো দেখুন, এখানে যে ঘটনাটা আপনারা থাম্বনেলে দেখলেন, যে টেট দিলেন বাবা ও ছেলে, এটা একটা সাংঘাতিক ঘটনা, বাজে ঘটনা, মানে বাজে ব্যাপার, যে বাবা আর ছেলে একসাথে টেট দিচ্ছে চাকরির জন্য। মানে ভাবতে পারছেন আমাদের রাজ্যটার অবস্থা কী? তো ঘটনাটা পুরোটা বলছি আপনার একটু। 50 বছর বয়সে বাবা পরীক্ষা দিলেন লালবাগের একটি কেন্দ্রে, ছেলে বহরমপুরের গোয়ালজানের স্কুলে। ঝাড়খণ্ড লাগোয়া ফারাক্কার চাঁদর গ্রাম থেকে শনিবারই বেরিয়েছিলেন পরীক্ষা দিতে। রবিবার পরীক্ষা দিয়ে ঘরে ফিরলেন আধার গড়িয়ে। প্রাথমিক শিক্ষকতার চাকরি পেতে রবিবার টেট পরীক্ষায় বসলেন ছেলের সঙ্গে বাবাও। ফরাক্কার চাদর গ্রামের বাসিন্দা বছর 27 বয়সী ছেলে দেলোয়ার হোসেন এমএ পাশ করে ডিএলএড প্রশিক্ষণ নিচ্ছেন। অতীতের টেট পরীক্ষাগুলির মতো এবারেও টেটের ভাগ্যে যে অনিশ্চিত তা বিলক্ষণ জানেন তারা। তা নিয়ে সংশয়ে রয়েছেন বাবা ছেলে দুজনেই। মানে বারবার তারা টেট দিয়েই গেছে, কিন্তু কোনো ফলাফল বা টেটের থেকে কোনো সুরাহ কিন্তু হয়নি। বাবা মোকাম্মেল হক অবশ্য এই প্রথম নন, এর আগে সব টেটেই বসেছেন তিনি। তার বয়স এখন 50 বছর, তার মানে ভাবতে পারছেন যে কতগুলো টেট পরীক্ষা সে দিয়েছে, কিন্তু ডাক আসেনি। পেশায় গ্রামেরই চাঁদর প্রাথমিক স্কুলের পার্শ্ব শিক্ষকে বাবা মোকাম্মেল, অর্থাৎ মানে ওর যে কারোর পরিবর্তে পড়াচ্ছিলেন স্কুলে, ওই প্রাইমারি স্কুলে, সেটা এখানে বলছে। বছর 50 পেরিয়েছে, উচ্চ মাধ্যমিক পাস, বাবা উচ্চ মাধ্যমিক পাস, 50 বছর বয়স, বারবার সে টেট দিয়েই গেছে একটা প্রাথমিক শিক্ষকতার চাকরির আশায়। তিনি বলছেন, সারা জীবন কি পার্শ্ব শিক্ষক হয়েই কাটাবো? সামান্য বেতন সংসার চালিয়ে ছেলেদের উচ্চশিক্ষায় বাইরে পাঠাবো সে সামর্থ্য ছিল না। চেয়েছিলাম পূর্ণ সময়ের শিক্ষক হতে, তাতে বেতনটাও বাড়বে। পার্শ্ব শিক্ষকদের জন্য টেটে 10% সংরক্ষণ রয়েছে, সেই আশাতেই আপাতত পরপর টেট দিয়ে চলেছি। যদি ভাগ্যের চাকা ঘোরে, এই বয়সে আর পড়াশুনোয় কি মন বসবে? তবু আশা, যদি চাকরিটা পাই, আর পেলেই বা ক বছর করতে পারবো, তাই আশা করছি আমি না পেলেও ছেলেটা যেন পায়। মানে বাবা টেট পরীক্ষা দিতে দিতে বুড়ো হয়ে গেল, বাবার যে ছেলেটা ছোট থেকে বড় হয়ে বাবার সাথে টেট পরীক্ষা দিতে যাচ্ছে। মানে এর থেকে আর মানে লজ্জার ঘটনা আমার মনে হয় না যে আর কোনো কিছু হয়। ঠিক আছে, আরও পড়া যাক কী বলছে। বাবা মোকাম্মেল বলেন, টেট পরীক্ষার সেন্টার পড়েছিল লালবাগে। চাদর গ্রামটি পশ্চিমবঙ্গের ফারাক্কার ঝাড়খণ্ড লাগোয়া, ঝাড়খণ্ড মাত্র 100 মিটার দূরে, তাই আগের দিনই লালবাগে পৌঁছে সেখানেই রাত কাটায়। বাবার যে পরীক্ষা কেন্দ্র সেটা লালবাগে থাকলেও ছেলে দেলোয়ার হোসেনের পরীক্ষা কেন্দ্র ছিল বহরমপুরে গোয়ালজানে। বাবার সঙ্গেই বেরিয়েছিলেন আগের দিন পরীক্ষা দিতে। ছেলে দেলোয়ার বলছেন, বাবার সঙ্গে পরীক্ষা দিতে যেতে যেমন ভালোও লেগেছে, তেমনই খারাপও লেগেছে। খারাপ লাগারই কথা, এমনটা তো হওয়ার কথা ছিল না। 50 বছর বয়সে বাবাকে পরীক্ষায় বসতে হচ্ছে একটা চাকরির জন্য। এটা কি কাম্য ছিল? সত্যিই কাম্য ছিল না। কারণ একটা মানুষ কতবার হবে? একটা মানুষ একবার পরীক্ষা দেবে, ঠিক আছে, হলো না, পারলো না সাকসেস হতে। দুবার পরীক্ষা দিলেও পারলো না, 3বার 4বার করে পরীক্ষা তো দিলে তো একবার না একবার তো পাবে। সে পরীক্ষা দিয়েই যাচ্ছে, পায় না, এটা কি সম্ভব? এরকম ঘটার কথা নয়, কিন্তু যেহেতু আমাদের রাজ্যে চাকরি নেই, সেহেতু এরকম ঘটনা ঘটছে। আগের টেটগুলি যদি ঠিক মতো হতো, তবে বাবা হয়তো চাকরিটা পেতেন। পরিবারে আর্থিক সচ্ছলতা থাকলে আমিও আর অন্যদিকে যাওয়ার সুযোগটা পেতাম। এটা কি বাবার পরীক্ষা দেওয়ার বয়স? সেই কবে মাধ্যমিক দিয়েছি বাবার হাত ধরে গিয়ে। আজ বাবার সঙ্গে চাকরির পরীক্ষায় বসতে একটু কষ্ট তো হচ্ছে। তো ঘটনাটা সত্যিই খুবই খারাপ লাগার কথা। মানে এমন অবস্থা হয়েছে আমাদের, মানে চাকরির আশায় থাকলে আর কিছু হবে না। রাজ্যে যে পরিমাণ টেটে স্টুডেন্ট রয়েছে, শুধু টেট নয়, পশ্চিমবঙ্গের যে কোনো চাকরি রাজ্য সরকারের, সেই চাকরির মানে ওই ল্যাজে গোবর অবস্থা। কোনো চাকরি, কোনো কিচ্ছু নেই, মানে কোনো জায়গায় চাকরি নেই। বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। কি করে বাড়বে না? পড়াশুনো করে বসা যাচ্ছে, যারা পড়াশুনো করছে তারা তো আর অন্য কিছু করতে পারে না, হয় তাদেরকে চাকরি করতে হলে শিক্ষা সংক্রান্ত কোনো কিছু করতে হবে। এবার যদি না পাই তাহলে কি করবে? বেকারের তো পরিমাণ বাড়বে না কমবে? দিন 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 তো বাড়বেই। এভাবে তো আরও মানে কি করব, আর মানে কিছু বলার নেই। আর সব কিছু তো মানে বোঝাই যাচ্ছে কি অবস্থা। মানে বাবা ছেলেকে একসাথে টেটের পরীক্ষা দিতে হচ্ছে, মানে এটা মানে সাংঘাতিক বিস্ময়কর মানে ঘটনাটা।
মানে ভাবা যাচ্ছে না আর কি এরকম ঘটনা। যাই হোক, যা এই যে মানে এটা আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিওটা করা। তো আশা করি আপনাদের ভিডিওটা দেখে কিছু বুঝতে পারছেন যে চাকরি আর হবে না, ঠিক আছে। মানে আমাদের যদি রাজ্যে মানে চাকরির ব্যাপারটা এরকম, মানে 100টা মানে যদি বলে রাখি মানে 90% আমাদের 100% বলি, 100%-এর মধ্যে আপনার 10% চান্স আছে চাকরি হওয়ার, আর বাকি 90% নাই, চান্স না হওয়ার চান্স আছে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা আর কি। ঠিক আছে, তো ভিডিওটা একটু দেখুন, শেয়ার করবেন তো যা করবেন।